নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব কুল মাখা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তার জন্য দেখুন আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। প্রথমে সব কুলগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে কুলগুলো ধুয়ে নেব। সবার প্রথমে এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। 2-3 বার জল পাল্টিয়ে কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার জল থেকে একটা পাত্রে তুলে নেব। এরপরে কুলের যে বোটাগুলো আছে ওইগুলো ছাড়িয়ে ফেলে দেব। সবগুলো কুলের থেকে বোটা ছাড়ানো হয়ে গেছে। এবার কুলগুলো আমি কেটে নেব। কুলগুলো আমি নর্মাল যেভাবে কাটে ঠিক সেভাবে কাটবো না, আমি দেখুন একটু ডিজাইন করে কাটবো। পুরোটা কেটে বের করে দেব না, একটু একটু রেখে দেব। ঠিক এইভাবে সব কুলগুলো আমি ডিজাইন করে কেটে নেব। আর কুলের যে পাটটা আমি কেটে বার করছি ওটা কিন্তু ফেলবো না, ওইটাও কুল মাখার মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি চাকু দিয়ে এক পাশটা কেটে নিলাম, তারপরে একটু গ্যাপ রেখে দিয়ে আবারও একটু কেটে নিলাম, তারপর যে মাঝখানের অংশটা ওটা বের করে দিলাম। তাহলে কিন্তু সবগুলো কুল ঠিক এইরকম ডিজাইন হয়ে কাটা হয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো কুল আমি এইভাবে ডিজাইন করে কেটে নেব। যদি আপনারা চান কুলটাকে ছোট ছোট পিস করেও কাটতে পারেন, কিন্তু এইভাবে করলে দেখতেও ভালো লাগে, খেতে তো ভালো লাগবেই, দেখতেও খুব ভালো লাগে। ঠিক একইভাবে দেখুন সবগুলো কুল আমি কেটে নিচ্ছি। কুলগুলো সব আমার এখানে কাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ জিরে ছোট চামচের, আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো খোলায় 1-2 মিনিট মতো নাড়িয়ে ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কা তেজপাতা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন কুলগুলো কিন্তু আমার এখানে সব কাটা হয়ে গেছে। এবার কুলগুলো আমি একটা পাত্রে নিয়ে নেব। যেন মাখাতে সুবিধা হয় সেই মতন একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার দেখুন কুলের যে পাটগুলো কেটে বার করেছিলাম সবগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটা একটা হামালদিস্তা নিয়ে একটু হালকা ক্রাশ করে নেব। খুব বেশি কিন্তু মিহি করব না, শুধু দেখুন একটু এভাবে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এবার এই গুঁড়োটা দিয়ে দেব। তেজপাতাটা একটু গোটা রয়ে গেছিলো, ওইটা আমি তুলে ফেলে দিলাম। এবার দিয়ে দেবো এতে 1/2 চামচ মতন সর্ষের তেল। চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কুলগুলো খুব ভালোভাবে নাড়িয়ে নেব, তাকে মশলাগুলো সব কুলে সমানভাবে মিশে যায়। আপনারা চাইলে কিন্তু এতে কাসুন্দি ব্যবহার করতে পারেন, যেহেতু কুলগুলো খুবই মিষ্টি তাই আমি এখানে কাসুন্দি আর দিলাম না। এবার দেখুন একটা প্লেটে কুল মাখাটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই কুল মাখা রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
কুল মাখাটা একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার ওপর থেকে আমি একটু লেবুর রস ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।